13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। যে কোনো যখন যে একটা সেটেলমেন্ট হবে মিয়ানমারে, আজকে আমি ফেরত পাঠাতে পারবো না, এটা তো আপনারা সবাই বোঝেন, ওখানে একটা যুদ্ধ চলছে সত্যিকার অর্থে। কিন্তু যখন সেটেল ডাউন করবে সব কিছু, তখন আমাদের এই একটাই লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করতে থাকবো। দেখুন, একটা যুদ্ধাবস্থায় অনেক কিছুই করতে হয়, আসলে ওখানে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমরা সেই যুদ্ধের অংশীদার না, কিন্তু একটা যুদ্ধাবস্থা যেখানে বিরাজ করছে সেখানে অনেক সময় আমাদেরকে সাবধানে অনেক কিছু করতে হয়। আমার মনে হয় আমরা এটা সেভাবেই দেখি আপাতত। এটা তো স্থায়ী হতে পারে না, এটা এক সময় এটাকে এমনভাবে আসতে হবে যে আমাদের যে নর্মাল যে রুট সেগুলি যেন আমরা ব্যবহার করতে পারি, রিস্ক না নিয়ে। ইন্ডিয়া নিয়ে আপনি কোনো রিঅ্যাকশন দেবেন? ইন্ডিয়া কোনটা? ভারতের প্রধানমন্ত্রী যে টুইটটা করলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাই নেম আমাকে অভিনন্দন জানিয়েছেন এই বিজয় দিবস উপলক্ষে। উনি তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো। D8-এ যাচ্ছেন, D8 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। আমরা এটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমত দেখব, তাতে কিছু তো বিষয় আছে যেগুলি আলাপ আলোচনা হবে, কিন্তু আমি মনে করি যে আসলে সাইডলাইনে আমাদের যে অনেক অন্যান্য সরকার প্রধানের সাথে দেখা হবে, সেটাই সবিশেষ গুরুত্বপূর্ণ। এটা এখনও ফিক্সড হয় না কিছু, আসলে এগুলি লাস্ট মুহূর্তে ঠিক হয়, এটা ওরকমভাবে হয়। আমি বলতে পারছি না ঠিক ইরান দেখা হবে কিনা, তবে কিছু বাইলেটারাল মিটিং অবশ্যই হবে।